স্টুডেন্টস, দিস ইজ টেস্ট টিউব। এই টেস্ট টিউব দিয়ে আমরা কি করব, প্রথমে ওয়াশ করে নিব। নেওয়ার পর আমরা এই কপার সালফেট যে লবণটা আছে, এই কপার সালফেটের কালারটা তোমরা দেখছো নাকি? একটু দেখে নাও কপার সালফেটের কালারটা। এই দেখো, ঠিক আছে, খুব সুন্দর। এই কপার সালফেট লবণের সাথে 5 মোল পানি থাকে, 5 মোল ওয়াটার ডট দিয়ে লিখতে হয়, তোমরা জানো। তো আমরা এখান থেকে একটুখানি কপার সালফেট কি করবো, টেস্ট টিউবের মধ্যে নিয়ে নিব। এই কপার সালফেটটা এবার পানি দিয়ে দ্রবণ করব। সলিউশন, দিস ইজ ডিস্টিলড ওয়াটার। এই ডিস্টিলড ওয়াটার দিয়ে আমরা এটাকে কি করব, দ্রবণ করে নেব। দ্রবণের আয়তন যেন 2 ml এর মধ্যে থাকে, 1 ml 2 ml। তারপর এটাকে ঝাঁকায় খুব সুন্দর করে এটা দ্রবণ করব। ঝাঁকানোর সিস্টেম আছে, ওটাকে আমি যেভাবে ধরেছি ঠিক এভাবে ধরলেই এটা যত জোরে ইচ্ছা ঝাঁকাইতে পারে। অন্য কোনোভাবে ধরলে এটা কিন্তু ঝাঁকানি হবে না। দেখো এখন সলিউশন তৈরি হচ্ছে, দারুণ একটা স্বচ্ছ সলিউশন। দেখো মূল দ্রবণ হয়ে গেল, একদম স্বচ্ছ। এর মধ্যে আর কোনো লবণ ভাসতে থাকবে না, স্বচ্ছ পরিষ্কার মূল্য। ঠিক আছে, এই দ্রবণের মধ্যে এবার যদি আমি ধীরে ধীরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করতে থাকি, তাহলে কি হবে, প্রথমে হালকা নীল বর্ণের পদক্ষেপ করবে। ঠিক আছে, প্রথমে হালকা নীল, তারপর আরো যদি যোগ করি পরে ধীরে ধীরে হালকা নীলটা পদক্ষেপটা দ্রবণীয় হয়ে গাঢ় নীল দ্রবণ হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে কি করছি, এই ড্রপার দিয়ে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা ধীরে ধীরে এর মধ্যে যোগ করব। দেখো, দেখছো কেমন নীল বর্ণের একটা পদক্ষেপ করলো না, হালকা নীল বর্ণের পদক্ষেপ করলো। দেখো হাতে নিয়ে দেখতে পারো, এর ভিতরে কিন্তু যথেষ্ট পদক্ষেপ জমা হচ্ছে। এটাকে রেখে দিলে আস্তে আস্তে সব নিচে জমা হবে। এই পদক্ষেপের ভিতরে যদি তুমি আরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করো, তাহলে পদক্ষেপ দ্রবণীয় হয়ে গাঢ় নীল দ্রবণ করবে। এবার হাতে নিয়ে দেখতে পারো, একটু রেখে দিলে পরে পদক্ষেপটা নিচে জমবে। সেই পদক্ষেপটার মধ্যে আমরা যদি আবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তাহলে গাঢ় নীল বর্ণের দ্রবণ তৈরি হবে। অনেক সুন্দর। এবার আমরা কি করব, এই পদক্ষেপ রেখে দিলে জমা হবে। আমাদের যেহেতু শর্ট টাইম, তাই আমরা পদক্ষেপ রাখছি না। এর মধ্যেই আরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এইবার দেবো। গাঢ় নীল পদক্ষেপটা গাঢ় আরো দিতে হবে, আরো দিলে দেখবা যে পদক্ষেপটা দ্রবণীয় হয়ে যাবে। দেখছো, মানে পদক্ষেপটাকে দ্রবণ করতে হলে ওটা সময় নিয়ে তারপরে আমরা হাইড্রোক্সাইড দিতে হতো। আমরা যেহেতু সময় কম, তাই শর্টকাট করলাম, উপরেরটা শুধু দেখাচ্ছে। দেখো হালকা নীল থেকে গাঢ় নীল হয়ে গেল। ক্লিয়ার? থ্যাংক ইউ লট, থ্যাংক ইউ ভেরি মাচ।